মাগুরার মোহাম্মদপুরে জুলাই মাসে ওএমএস বরাদ্দের প্রায় ৭৮ টন চালের হদিস নেই। সরকারি হিসাবে এই চাল তুলে নিয়েছেন ডিলার। তবে ৮টি ইউনিয়নের উপকারভোগীদের অভিযোগ, অন্যান্য পণ্য মিললেও চাল পাননি তারা। বরাদ্দের ২ মাস পর বিষয়টি নিয়ে খোঁজ শুরু করে খাদ্য নিয়ন্ত্রণের কার্যালয়। আর বিষয়টি জানেই না উপজেলা প্রশাসন। তবে কর্মকর্তারা বলছেন ব্যবস্থা নেবেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মোহাম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নে টিসিবির উপকারভোগী ১৫,৫৬৭ পরিবার। জুলাই মাসে প্রতি কার্ডে ৫ কেজি চাল বরাদ্দ করা হয়। তবে ওই মাসে শুধু তেল, চিনি ও ডাল পেয়েছেন কার্ডধারীরা। চাল পাইনি, চিনি, তেল আর ডাল পাইছিলাম। জুলাইতে পাইছে চিনি, তেল, ডাল। ৬টি ইউনিয়নের টিসিবি ডিলাররা দাবি করেছেন জুলাই মাসের জন্য বরাদ্দ চাল তাদের হাতেই আসেনি। তবে বিনোদপুর ও দীঘা ইউনিয়নে চাল বিতরণের দাবি সংশ্লিষ্ট ডিলারদের, কিন্তু উপকারভোগীরা তা পায়নি বলে জানিয়েছেন। আর কেউ পাইছে কিনা আমি বলতে পারবো না, তবে আমি এই তিনটা জিনিস পাইছি আর একটা জিনিস আমি পাইনি। জুলাই মাসের বরাদ্দ ছিল না, কিন্তু আমাদের অ্যাপসে দেখাইছে। খাদ্য নিয়ন্ত্রকের তথ্য বলছে ওএমএস এর ডিলার হোসেনিয়া কান্তা ঋতুর নামে বরাদ্দ দেয়া হয় প্রায় ৭৮ টন চাল। উত্তোলন করা হয় ৩০ জুলাই। তবে বিতরণের প্রমাণ পায়নি কর্তৃপক্ষ। এই নিয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ওএমএস ডিলারকে। ডিলার আর পরবর্তীতে কি করছে এটা আমাদের জিজ্ঞেস করছি, পরবর্তী জিজ্ঞেসও করছি, আমরা স্যার ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। এটা আমার কাছে জানাইছি। আমি ৩ দিন ধরে জিজ্ঞেস করছি যে এরা মাল ডিস্ট্রিবিউশন আমার। উপজেলা প্রশাসন বরাদ্দ দিয়ে কাজ শেষ করেছে, বিতরণের খোঁজ নেয়নি। তবে নির্বাহী কর্মকর্তা বলছেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। আমরা তাহলে যেটা একটু বিষয়টা দেখছি, এরকম ইনফরমেশন বা কোনো অভিযোগ আমার কাছে এখন পর্যন্ত আসেনি। তো আসলে স্বাভাবিকভাবে, না হলে তো এটা স্বাভাবিকভাবে যখন যেটা ডিও হয় বা বরাদ্দ হয়ে চলে যায়, আমি আর একটু কনফার্ম করে যাব। এই অনিয়মের কারণে দ্বিগুণ জরিমানা, লাইসেন্স বাতিল ও ফৌজদারি মামলার বিধান রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।